ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আছে না নাই বলেন তো? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকায়া দেখো এই আকাশকে কিভাবে সমুন্নত করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখছো, গবেষণা করেছে কখনো আকাশ কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? খোঁজো তো, তন্ন তন্ন করে খোঁজো, নন্দীপাড়া যেখানে তুমি আছো এখান থেকে সারা বিশ্বময় তুমি খোঁজো, দেখো তো আকাশকে কোনো খুঁটি ট্যাক লাগায় আছে কিনা। আছে বলেন তো? মনে হয় ওদিক গিয়ে আসমানটা নেমে গেছে না, দৌড়ে গেলেই ধরা যাবে, এই তো। কিন্তু দৌড়ে যেখানে সেখানে জানতো, যাওয়ার পর দেখবেন এখানে আকাশ উঁচুতে, যে জায়গার থেকে দৌড়িয়েছিলেন আকাশটা মনে হয় সেখানে নেমে গেছে। এইভাবে শুধু এখান থেকে ওখানে নয়, সারা বিশ্বের চতুর্দিকে তুমি ঘুরো, আসমান সমুন্নত করেছেন কে? জোরে বলেন কে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এরপর ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এবার খেয়াল করো ভূপৃষ্ঠের দিকে, জমিনের দিকে তাকায় দেখো তো এত সুন্দর করে এই জমিনটাকে বিস্তৃত কে করেছেন? জোরে বলেন কে করেছেন? একটু খেয়াল করো, যদি গোটা জমিন উঁচুই হতো, পাহাড়ের মতো, টিলার মতো, বসবাস করা সম্ভব ছিল? গোটা জমিন যদি শূন্য মরুভূমির মতো হতো তাহলে তো বসবাস করা সম্ভব ছিল না। গোটা জমিন যদি এত শক্ত হতো, লোহা যত শক্ত তার চেয়েও বেশি শক্ত যদি জমিন হতো, বলতো এই জমিনে বহুতল ভবন তৈরি করা সম্ভব হতো? গোটা জমিন যদি এত নরম হতো, এত নরম হতো, যেমনটা চোরাবালি আছে না, কি বালি বলেন? চোরাবালি, চোরামাটি, এরকম যদি নরম হতো, বলতো তোমাদের পক্ষে সম্ভব ছিল? বহুতল ভবন তো দূরের কথা, একটি ছোট্ট টিনের ঘরও তো সেখানে নির্মাণ করা তোমাদের পক্ষে সম্ভব ছিল। এই জমিনকে বিস্তৃত করলেন কে? এই জমিনের কিছু অংশে পাহাড়, আবার কিছু অংশে খালি রাখলেন কে? এই জমিনকে না নরম করলেন, আমার না শক্ত করলেন, মাঝামাঝি রাখলেন কে?